আসসালামু আলাইকুম। ক্রসেট পোয়েট্রি থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম। আমি আজকে এই ফুলটি আপনাদের করে দেখাবো। এই ফুলটি করার জন্য আমি এখানে হলুদ ও ম্যাজেন্টা কালারের দুটি নয়তা সুতা নিয়েছি, 1.25 mm কাটা নিয়েছি ও একটি কাটা নিয়েছি সুতা কাটার জন্য। প্রথমে আমি হলুদ সুতাটা দিয়ে একটি ম্যাজিক রিং করে নেব। এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি 3টি চেইন করে নেব। 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তারপর আমি এখানে আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। এই 4টি ডাবল ক্রোশেটের পর আমি এই যে 3টি চেইন করেছিলাম, 3টি চেইনের মাথার চেইনটি 3 নাম্বার চেইনের গোড়া থেকে আর এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়ার চেইনটিকে টেনে নিয়ে এসে লুপটিকে টেনে নিয়ে এসে আমি 3টি চেইন করে এটাকে আটকে দেব। 3টি চেইন করার পরে আমি এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপর আরও 4টি ডাবল ক্রোশেট করব। মোট 5টি ডাবল ক্রোশেট করার পরে 3 4 5। আবার এই 1 নাম্বার ডাবল ক্রোশেটের পর থেকে লুপের ভিতর থেকে এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের লুপটাকে টেনে নিয়ে এসে টেনে নিয়ে এসে 3টি চেইন করে নেব। আমার এখানে 2টি পপকর্ন তৈরি হলো, এটাকে বলে পপকর্ন স্টিচ। তারপর আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের। আবার একটি ডাবল ক্রোশেট করে নেব, 2 3 4 5। লুপটিকে টেনে নিয়ে এসে এভাবে করে একটা চেন, দুটা চেন, তিনটা চেন, 3টা চেন করে আমরা এভাবে পপকর্ন করে নেব। এখানে আমি 8টা পপকর্ন তৈরি করব। 8টি পপকর্ন আমার অফলাইনে করে আমি ফিরে আসছি। আমি এখানে 1 2 3 4 5 6 7টা করে ফিরে আসছি। আমি আপনাদের লাস্টে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আবার 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম ডাবল ক্রোশেটের লুপ থেকে 5 নাম্বার ডাবল ক্রোশেটের লুপটা টেনে নিয়ে এসে এখানে আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করার পরে আমি প্রথম যেখান থেকে শুরু করেছিলাম এই যে 3টি চেইন করার যে গোড়ার চেইনটা, প্রথম চেইনটা, ওখান থেকে আমি একটা লুপ নিয়ে এসে এই যে এখান থেকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে শেষ করব। এখন আমি সুতাটাকে টেনে এই সুতাটাকে কেটে নেব। আমি যেহেতু সুতা চেঞ্জ করব, এখন আমি সুতাটা কেটে নেব। এটা একটু টাইট করে দিলাম আর এটাকে টেনে ছোট করে নেব। আমার এখানে 8টা পপকর্ন হলো। এখন আমি যেখান থেকে কাজটা শেষ করেছিলাম তার আগের যে একটা ঘর তৈরি করেছি, ওখান থেকে আমি সুতাটাকে এখানে একটা স্লিপ নট দিলেও হয়, আবার নিয়ে চেইন করে দিলেও হয়। আমি এখানে নিয়ে সুতাটাকে ঢুকিয়ে আমি 4টা চেইন করে নেব। 1 2 3 4টা চেইন করে নিয়েছি। এই সুতা চেঞ্জ করেছি, এই ম্যাজেন্টা কালার সুতাটাকে আমি টেনে এটাকে আমি হাইড করার জন্য এখানে হাতের মধ্যে রেখে দেব, আঙ্গুলের মধ্যে রেখে দেব। এখন আমি এখানে ট্রিপল স্টিচ করব। এই জন্য আমি সুইতে 2বার পেঁচ দেব, একবার দুইবার পেঁচ দিয়ে
আমি দুইবার করে ছেড়ে দেব। এটাকে বলে ট্রিপল স্টিচ। এই 1 এই 2বার ছেড়ে দিয়েছি, আর এই 3বার এবার আবার নিয়ে নিয়েছি ডুব। আবার 2বার সুইয়ের মাথায় 2বার প্যাঁচ দেবো সুতাকে, তারপর আবার এই যে আমি 2বার করে নেব, 2বার করে ছেড়ে দেব। ট্রিপল স্টিচ করব এরকম 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আমি এখানে আবার 4টা চেইন করব, 2 3 4। 4টা চেইন করার পর এই গোড়া থেকে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এই কাজটাকে শেষ করব। পরের যে ঘরটা আছে আমি সুতাটাকে হাইড করার জন্য সুতাটাকে এরকম ধরে নিয়ে যাব। তারপরে এই যে পরের যে ঘরটা আছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটাকে এগিয়ে নেব। তারপর এখানে আমি আবার 4টা চেইন করে নেব। আবার আমি 2বার সুইয়ের মাথা 2বার প্যাঁচ দিয়ে সুতাকে আবার একটা ট্রিপল ক্রোশেট করে নেব। 2বার ছেড়ে দেব, 2বার নিয়ে নেব, আবার 2বার প্যাঁচ দেব, আবার 2বার ছেড়ে দেব, 2বার নিয়ে নেব। এরকম করে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। কয়টা হলো? 1টা 2টা 3টা, 3টা আরও একটা করে নেব। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। এখন আমি এখানে 4টা চেইন করে নেব। আবার এই একই ঘরের ভিতর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে শেষ করব। পরবর্তী ঘরে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটিকে এগিয়ে নেব। এভাবে করে আমি এই একটা পাপড়ি করেছি, এই একটা পাপড়ি করেছি ফুলের। এভাবে করে আমি 8টা পাপড়ি করে অফলাইনে ফিরে আসছি। আমি 8টি পাপড়ি করে ফিরে আসলাম। এখন আমি যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওখানে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি কাজটিকে শেষ করব। তারপর একটা চেইন দেব, সুতাটা কেটে নিব। কত সুন্দর ফুলটি হলো। আমার ফুলগুলো কত সুন্দর করে হলো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।